আমি আগামীকাল অঙ্কটি করে ফেলব। রহিম আগামীকাল 5টার আগে বাজারে চলে যাবে। এই রকম বাক্যগুলো যদি দেয়া হয়, অর্থাৎ যে কাজটা ভবিষ্যতে ঘটে গিয়ে থাকবে, মানে ভবিষ্যতে কমপ্লিট হয়ে যাবে, সেই বাক্যগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে প্রকাশ করব। অবশ্যই আমরা জানি যে যে কোনো বাক্য প্রকাশ করতে গেলে আমাদের টেন্সের সাহায্য নিতে হয়। তাহলে এই যে বাক্যগুলো বলা হলো, এগুলো কোন টেন্সে হবে? অনেকেরই জানা, আবার অনেকের অজানা। এটা হয় কি ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট মানেই কোনো কাজ একটা হয়ে গিয়ে থাকবে, কিন্তু তার ফলটা বিরাজমান থাকে। তো এক্ষেত্রেও ভবিষ্যতে যখন কোনো একটা কাজ হয়ে গিয়ে থাকবে, সেটাকে যখন বোঝানো হবে, সেটাকে বলবো ফিউচার পারফেক্ট টেন্স। আজকে আমাদের এই ভিডিওর বিষয় হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। কখন হয়, কিভাবে হয়, এর কিছু উদাহরণ সম্পূর্ণটা জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে শুরু করা যাক। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কি বলবো? পুরা ঘটিত ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্ট টেন্স, যেটাকে বলা হচ্ছে কি পুরা ঘটিত ভবিষ্যৎকাল। এবার কখন হচ্ছে, কিভাবে আমরা বাক্যটা চিনব? ভবিষ্যতে কোনো কাজ, ভবিষ্যতে কোনো কাজ ঘটে গিয়ে থাকবে বোঝালে ভবিষ্যতে কোনো কাজ ঘটে গিয়ে থাকবে বোঝালে সাধারণত ফিউচার পারফেক্ট টেন্স হয়। কি? ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে গেছে এরকম বোঝালে, মানে হয়ে যাবে এমন যদি বোঝায়, তাহলে হয় ফিউচার পারফেক্ট টেন্স। নিয়ম কি? নিয়ম সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস অবজেক্ট। তাহলে বাক্যের স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ভার্বের থার্ড রূপ অবজেক্ট। যেমন আমি কালকে বিকাল 5টায় পৌঁছে গিয়ে থাকবো বা পৌঁছে যাব। তাহলে কি হবে? এটাকে যদি ট্রান্সলেট করতে হয়, আমি কালকে বিকেল 5টায় পৌঁছে যাব, মানে কাজটা হয়ে যাবে, 5টার সময় আমি পৌঁছে যাব। তাহলে I shall have arrived বা reached by 5 p.m. যদিও বিকেল 5টা বলাই আছে, তাহলে I shall have arrived বা reached by 5 p.m. যেমন তুমি আমার আগে
তুমি আমার আগে অঙ্কটি করে থাকবে, করে থাকবে। তুমি আমার আগে অঙ্কটি করে থাকবে, তাহলে কি হবে? ইউ উইল হ্যাভ ডান, ডান করতে পারি বা ফিনিশও করা যায়, FINISHED, ফিনিশড বা সলভড। সলভটাই বেশি যুক্তিযুক্ত হবে। তাহলে ইউ উইল হ্যাভ সলভড দ্য সাম বিফোর মি। ইউ উইল হ্যাভ সলভড দ্য সাম বিফোর মি। তোমার বাবা বিকাল 4টের আগে বাজারে পৌঁছে যাবে। একই জিনিস চলে আসলো যদিও। তাহলে ইয়োর ফাদার উইল হ্যাভ reached the market by 4 PM। তোমার বাবা বিকেল 5টার আগে বাজারে পৌঁছে যাবে। তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। কাকে বলে? ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে গিয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে গিয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। নিয়ম কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস অবজেক্ট। কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ ভার্বের থার্ড রূপ অবজেক্ট। আমি কালকে বিকেল 5টায় পৌঁছে যাব। আই শ্যাল হ্যাভ অ্যারাইভড বা রিচড বাই 5 PM। তুমি আমার আগে অঙ্কটি করে থাকবে। ইউ উইল হ্যাভ ডান বা ফিনিশড বা সলভড দ্য সাম বিফোর মি। তোমার বাবা বিকেল 4টের আগে বাজারে পৌঁছে যাবে। তাহলে ইয়োর ফাদার উইল হ্যাভ রিচড দ্য মার্কেট বাই 4 PM। এবার এখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা, এখানে আমরা বাই বসিয়েছি, আর একটা বিফোর বসিয়েছি। বাই এবং বিফোর। চলো এর পরের বিষয়টা আমরা দেখে নিই যে কোথায় বাই বসবে, কোথায় বিফোর বসবে। তাহলে বাই বসছে আমার কোনো একটি কাজ নির্দিষ্ট সময়ে হয়ে থাকবে বোঝালে, কোনো একটি কাজ নির্দিষ্ট সময়ে হয়ে থাকবে বোঝালে বাই বসে। যেমন আমি যদি বলি যে আমি দুপুর 12টায় ভাত খেয়ে থাকবো, বা আমার ভাতটা খাওয়া হয়ে যাবে দুপুর 12টায়। তাহলে এটাকে যদি আমার ট্রান্সলেশন করতে হয়, এটাকে নিয়ম অনুযায়ী কি বলবো? আই শ্যাল হ্যাভ ইটের থার্ড রূপ ইটেন। I shall have eaten rice by 12 PM। আমি 12টায় ভাত খেয়ে থাকবো, বা 12টায় আমার ভাত খাওয়া হয়ে যাবে। যখনই এরকম কোনো একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দেবে যে ওই সময়ই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন বাই বসাবো। তখন কি বসাবো? বাই। আর বিফোর কোথায় বসবে? বিফোর কোনো একটি কাজ
কোনো একটি কাজ আরেকটি কাজের আগে সম্পূর্ণ হলে বিফোর বসবে। উদাহরণস্বরূপ যদি বলি যে রহিমের আগে আমি ছবিটি এঁকে থাকবো, মানে আমি রহিমের আগে ছবিটি এঁকে থাকবো, মানে রহিম করার আগে আমার আঁকাটা হয়ে যাবে। তাহলে রহিমের আগে বলেছে, তাহলে আই shall have drawn the picture before Rohim. I shall have drawn the picture before Rohim. তাহলে আমরা শিখলাম যে বাই বসবে কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়েছে বোঝালে, আর কোনো একটা কাজের আগে যখন কোনো একটা কাজ হবে তখন বিফোর বসবে। তবে আরও দুটো জিনিস, যদিও এগুলো আমাদের জানা, শ্যাল আর উইল কোথায় বসবে, অর্থাৎ শ্যাল হ্যাভ কোথায় বসবে, উইল হ্যাভ কোথায় বসবে। শ্যাল হ্যাভ কোথায় বসবে, উইল হ্যাভ কোথায় বসবে। আমরা সকলেই জানি যে আই ও উই এর পরে কি বসে, শ্যাল বসে। তাহলে এক্ষেত্রে শ্যাল হ্যাভ বসবে, শ্যাল হ্যাভ কার পরে, আই এবং উইয়ের পরে আমরা শ্যাল হ্যাভ বসাবো, আই এবং উইয়ের পরে শ্যাল হ্যাভ বসাবো। যেমন আমি যদি বলি বাবা আসার আগে আমি কাজটি শেষ করব। বাবা আসার আগে আমি কাজটি শেষ করব বা কাজটি শেষ করে থাকব। তাহলে আমি যদি বলি, এটাকে ট্রান্সলেট করলে কি হবে, কাজ কোনটা আগে ঘটছে, আমি, তাহলে আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ফাদার কামস। এক্ষেত্রে কিন্তু পরের যে বাক্যটা সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই লিখতে হবে, তাহলে আই এবং উইয়ের পরে কি বসে, শ্যাল বসে। এবং আই ও উই বাদে বাকি ক্ষেত্রে উইল অর্থাৎ উইল হ্যাভ বসবে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ নেই যে তুমি আগামীকাল বিকাল 4টের আগে গানটি গেয়ে থাকবে। তুমি আগামীকাল বিকেল 4টের আগে গানটি গেয়ে থাকবে বা 4টে গানটি গেয়ে থাকবে। এখানে আগে দরকার নেই, বিকেল 4টেই গানটি গেয়ে থাকবে। তাহলে এটাকে যদি আমার ট্রান্সলেট করতে হয় তাহলে কি বলবো, আমরা কি শিখলাম, ইউ এর পরে উইল বসে, তাহলে ইউ উইল হ্যাভ sang the song by 4 o'clock. তুমি
4টের সময় গানটি গেয়ে থাকবে। তাহলে আই এবং উইয়ের পরে শ্যাল বসে, কারণ বাবা আসার আগে আমি কাজটি শেষ করব। আই হ্যাভ, সরি, আই শ্যাল হ্যাভ, I shall have, I shall have finished the work before father comes. I shall have finished the work before father comes. আর আই এবং উই বাদে বাকি যে ক্ষেত্রগুলো থাকবে সেক্ষেত্রে উইল বসবে। যেমন তুমি আগামীকাল বিকেল 4টেয় গানটি গেয়ে থাকবে, তাহলে ইউ উইল হ্যাভ সাং দ্য সং বিফোর, বা বিফোর না সরি, বাই 4 o'clock, বাই 4 o'clock। তাহলে আশা করা যায় আজকের এই ভিডিওটার পরে তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। তারপরেও যদি অসুবিধা হয় তাহলে রিকোয়েস্ট করব একবার ভিডিওটাকে রিভাইন্ড করে আবার পুনরায় দেখে নাও, তাহলে পুরো তোমাদের যে ডাউট জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে। আগামী দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গ্রামার টপিকে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আমাদের এই পড়াশোনার যাত্রা চলতে থাকুক।